1870-তে তৈরি এই ব্রিজটা পুরো পাথরের, এটাকে দ্য স্টোন ব্রিজও বলা হতো। এই চার্লস ব্রিজে আপনারা অনেক স্ট্রিট আর্টিস্ট পাবেন যারা মিউজিক প্লে করছে। ফেমাস লেনন ওয়াল প্রাগের। গুড মর্নিং বন্ধুরা, আজকে 4th of December। আর গেস আমরা এখন কোথায় আছি? প্রাহা। তো আমরা প্রাগ আর প্রাহা লোকাল ল্যাঙ্গুয়েজে আমরা এখন প্রাগে আছি। তো এটা ওল্ড টাউন স্কোয়ার, দেখতেই পাচ্ছ। তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে প্রাগ আর তার কয়েকটা ইম্পর্টেন্ট হিস্টোরিক জায়গাগুলো দেখাবো, আর প্রাগের ব্যাপারে কিছু তোমাদেরকে জানাবো। তো আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। তো আমরা এখন আছি চার্লস ব্রিজে। এই চার্লস ব্রিজটা একটা খুব প্রমিনেন্ট ল্যান্ডমার্ক আর খুব প্রমিনেন্ট ট্যুরিস্ট ভিজিটিং প্লেস। আর এটা বানানো হয়েছে কিংস চার্লস IV এর নামের ইয়েতে। আর নিচ দিয়ে এটা নদী যেটা যাচ্ছে সেটা হচ্ছে প্রাগে লাতভা রিভার। সরি আমার প্রোনাউন্সিয়েশন যদি ভুল হয়ে থাকে। তো চলো তোমাদেরকে এটার একটা ট্যুর দেখাই চার্লস ব্রিজে। এই চার্লস ব্রিজে অনেক স্ট্যাচুস অ্যান্ড স্কাল্পচার্স দেখা যায়, যেগুলো প্রাইমারিলি তোমার 17th এবং 19th সেঞ্চুরিজে বানানো হয়েছিল এবং এখানে কনস্ট্রাক্ট করা হয়েছিল, যেগুলো ডেপিক্ট করে সব সেন্টসদের। 1870-তে তৈরি এই ব্রিজটা পুরো পাথরের, এটাকে দ্য স্টোন ব্রিজও বলা হতো। বাট তারপরে কিংস চার্লস IV এটাকে রেনোভেট করে, আর 1870 থেকে এর নাম হয় চার্লস ব্রিজ। তো তোমরা দেখতেই পাচ্ছ একসেবারকার এক মনুমেন্টস আর আর্কিটেকচারের অপূর্ব একটা শহর, খুব পুরনো শহরের মধ্যে একটা প্রাগ, চেকোস্লোভাকিয়ার ক্যাপিটাল, চেক রিপাবলিকের ক্যাপিটাল। তো আমার পেছনে এখন এই ভ্লাতাভা রিভার, প্রাগের সব থেকে বড় রিভার, দেখতে পাচ্ছ একটা ড্যাম। তো এটা চার্লস ব্রিজে নিচ দিয়ে যাচ্ছে, দূরে চার্চের ঘন্টা। তো অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। বলা হয় চার্লস ব্রিজকে গার্ডিয়ান এঞ্জেল অফ প্রাগ, কেন কি এখানে অনেক লেজেন্ডস এবং সুপারস্টিশনসের গল্পও আছে। বলা হয় এখানে 14th সেঞ্চুরিতে সেন্ট জন অফ নেপোমুককে শহীদ করা হয়েছিল, আর যেই জন্য এই ব্রিজটা খুব বড় ইম্পর্টেন্স আছে এখানকার রেসিডেন্টসদের ওপর, কেন কি এই ব্রিজটা নাকি ওদের কাছে একটা গুড লাক চার্ম। আর এই যে ভ্লাতাভা রিভারটা দেখছো, এটাকে কিন্তু চেক ন্যাশনাল রিভারও বলা হয় এবং এর লেন্থ হচ্ছে অলমোস্ট 430 কিলোমিটার। চার্লস ব্রিজ সবসময় ওপেন ফর পাবলিক এবং ফ্রি অফ এন্ট্রি, বাট বেস্ট টাইম টু ভিজিট চার্লস ব্রিজ হচ্ছে নয় সানরাইজ বা সানসেট। এই চার্লস ব্রিজে আপনারা অনেক
স্ট্রিট আর্টিস্ট পাবেন যারা মিউজিক প্লে করছে, ছবি বানিয়ে দিচ্ছে, লাইভ পোর্ট্রেটস। তো ওগুলো আপনারা ট্রাই করতে পারেন, খুব ভালো ওদের হাতের কাজ। তো আমরাও একটা দেখছি যে আমাদের কোনো একটা ছবি আমরা নিয়ে যাব এখান থেকে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রাগের একটা ফেমাস ডেজার্ট, তাদারনিক বলে। এটা বেসিক্যালি ডাউ, যেটাকে কিনা র্যাপ করা হয় একটা স্টিকের মধ্যে, তার উপরে সুগার টপিং দিয়ে খাওয়া হয়। আমরা এখন এসেছি প্রাগের মিউনিসিপ্যালিটি লাইব্রেরি। এখানে সবথেকে ফেমাস যেটা হচ্ছে সেটা হলো বুক অফ ইডিয়মস আর বুক টানেল, আমার পেছনে দেখতে পাচ্ছ। তো সেটা তোমাদেরকে ভিডিওটা পুরো দেখাবো আর কীভাবে হচ্ছে। ম্যাপে খুঁজলে এটা দেখাচ্ছে প্রাগ ন্যাশনাল লাইব্রেরি, কিন্তু ন্যাশনাল লাইব্রেরিতে গেলে হবে না, তোমাদেরকে আসতে হবে এটা প্রাগ মিউনিসিপ্যাল লাইব্রেরি। এন্ট্রি একদম ফ্রি, তো এইটা তোমরা এসে এটাকে এনজয় করতে পারো। অফ টানেল আর ইডিয়ম যেটাকে বলে এখানে, এটা পুরোটাই বইয়ের স্ট্যাক করে, বিভিন্ন জায়গায় স্ট্যাক করে এটা বানানো। তো দুর্দান্ত একটা জিনিস। তো এটা ডেফিনেটলি আমি বলবো করবে না তোমরা, যদি তোমরা প্রাগে আসো, এটা মাস্ট ভিজিট। আমরা এখন এখানে সেন্ট নিকোলাস চার্চে একটা জায়গা আছে, চার্চে খুব পুরোনো চার্চ, মার্কেট প্লেস কালকে যেখানে এসেছিলাম, যেখানে অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক আছে, তার উল্টো দিকেই এই বিল্ডিংটা দেখতে পাবে। এই চার্চের মধ্যে এসেছি, ভেতরের ইন্টেরিয়ার ডিজাইনটা খুবই সুন্দর, আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা। তো চলো তোমাদেরকে চার্চের একটা ভিডিও ট্রিপ দেখাই। তো আমার পেছনে এখন দ্য হাউস অফ ব্ল্যাক ম্যাডোনা। তো এটা খুবই একটা হিডেন জেম বলতে পারো। এর স্টেয়ার কেসগুলো অনেকটা লাইট বাল্বের আকারে। তো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে এটা দেখাচ্ছি। ল্যান্ডমার্ক এটা হবে গ্র্যান্ড ক্যাফে ওরিয়েন্ট, তার পাশের বিল্ডিংটাই হচ্ছে দ্য হাউস অফ ব্ল্যাক ম্যাডোনা। আমরা এখন এসেছি দ্য হাউস অফ ব্ল্যাক ম্যাডোনা। এটার বিশেষত্ব হচ্ছে যে এই সিঁড়িগুলো অনেকটা লাইট বাল্বের আকারে দেখা যায়, বানানো হয়। এটা খুব হিডেন একটা এই ব্যাপার। তো তোমাদেরকে ওইটা দেখাই কেমন দেখতে লাগে। আর এখন আমরা যাচ্ছি প্রাগ ক্যাসেল, যেটা ট্যুরিস্টদের ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেস এই প্রাগের মধ্যে।
আর এটা হচ্ছে তোমার চেক রিপাবলিকের অফিসিয়াল রেসিডেন্স বা প্রেসিডেন্ট অফ চেক রিপাবলিকের অফিসিয়াল রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক প্লেস। বলা হয় এটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট এশিয়ান ক্যাসেলের মধ্যে পড়ে এবং এর এরিয়া হচ্ছে অলমোস্ট 70,000 স্কোয়ার মিটার্স। তো আমি এখন আছি ফ্রান্স কাফকা হেড মনুমেন্টের স্কাল্পচারের সামনে। এই স্কাল্পচারটা হচ্ছে ফ্রান্স কাফকা, একটা জার্মান নোবেল রাইটারের ওপর। তো এর বিশেষত্ব হলো এইটা ইটস আ রোটেটিং স্কাল্পচার। তো তোমরা দেখতে পারবে হয়তো এটা এভরি 10 মিনিটস ডিউরেশনে এটা রোটেট করে, আর এর মুখটা বিভিন্ন জায়গায় ডাইরেকশনসে চেঞ্জ হয়। আমার পেছনে লেনন ওয়াল, দ্য ফেমাস লেনন ওয়াল প্রাগের। তো ওর পেছনে এইটা এসেছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে ওর কিছু ভিডিও আর ফটো দেখাই, চলো। আমরা এখন ওল্ড টাউন স্কোয়ারে আছি, আর এইটার হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক, প্রাগ সিটি হলে এই বিল্ডিংটা। এটা হচ্ছে ওয়ার্ল্ডের 3rd ওল্ডেস্ট অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকের মধ্যে একটা, আর খুব প্রমিনেন্ট একটা ল্যান্ডমার্ক। আর এটা এখনও অপারেশনে আছে এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লকটা। তো তোমরা দেখতে পাচ্ছ এটা অলমোস্ট 18th সেঞ্চুরিতে বানানো এই অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক। উইড শপ এখানে কিন্তু লিগাল। তো পাতি বাংলায় যেটা গাঁজা বলে সেটা লিগাল এখানে। আমার পেছনে দেখতে পাচ্ছ এই উইড শপটা, তো এটা এখানে লিগাল। শেখকে জায়গায় জায়গায় তোমরা দেখতে পারবে ক্যানাবিস উইড শপের দোকান। তো এই ছিল আজকে আমার প্রাগের ওপর ভিডিও। আশা করি তোমাদেরকে কিছু প্রাগের ব্যাপারে জানাতে পেরেছি এবং কিছু ইম্পর্ট্যান্ট মনুমেন্টস এবং মাইলস্টোনস দেখাতে পেরেছি। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। চেষ্টা করব এরকম আরও বিভিন্ন জায়গায় তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য, এবং তার ভেতরে কি কি ইনোভেটিভ জায়গা আছে, হিডেন জেম, সেগুলো তুলে ধরার জন্য। তাহলে আজকের মতন এখানেই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ইয়োর্স ট্রুলি সৌভিক।